আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক সকাল সকাল মন্দিরে পুজো দিয়েছেন, তারপরে তিনি ভোট দিতে আসছেন। একবার দেখা যাক সেই ছবি। ভোট ফর ডেভেলপমেন্ট দিদি যে কাজ করেছে এই কাজটি নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম এবং সর্বোপরি আলিপুরদুয়ার শান্তিপূর্বক ভোট হচ্ছে এবং আমার নিজের বুথ কেন্দ্র 10-31 পার্ট নম্বর 10-31 এনকেএস গ্রাম পঞ্চায়েত নিউল্যান্ডস টিজি প্রাইমারি স্কুল, যেখানে ভোট দিয়ে এখন আমি পুরা কনস্টিটুয়েন্সি আমি ভিজিট করবো। একটু কথা বলে এখান থেকে বেরোবো। খারাপ আছে সেগুলো চলছে। এখন পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিশ্চয়ই আমরা দেখছি এটা যদি কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে মানুষ নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারুক। পার্সেন্টেজ দেখেন, আলিপুরদুয়ার লোকসভার সিটের সবসময় পার্সেন্টেজ 80% বেশি থাকে, 80-82 থাকে। আশা করি 80-82-83% ভোট পড়বে। মনোজদা, তুফানগঞ্জে একটি ঘটনা বারবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে, এমনটা টুইটে এক্স হ্যান্ডেলে বারবার অভিযোগ করছেন তৃণমূল নেতারা। তুফানগঞ্জ আপনার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, কিভাবে দেখুন, ভারতীয় জনতা পার্টি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আপনারা জানেন যে বিজেপি শাসিত অনেক রাজ্য আছে, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, হরিয়ানা আছে, তারপরে উত্তরাখণ্ড আছে। সেখানে যখন ভোট হয় আপনারা বুঝতে পারবেন না যে ভোট হয়েছে। সুতরাং অন্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত কোনোদিনও হিংসা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে যখনই ভোট হয় আমরা সেটা পঞ্চায়েত ভোট হোক, মিউনিসিপ্যালিটি ভোট হোক, বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা ভোট হোক, সর্বত্র আমরা হিংসা দেখি। আর হিংসা তো টিএমসি করে। আপনারা জানেন যে 2রা মে 2021-এ রেজাল্ট বের হওয়ার পর আমাদের একাধিক যারা তুফানগঞ্জের যারা আমাদের ভোটার আছে, কর্মীরা আছে, নেতারা আছে, তাদেরকে কিন্তু নিজের দেশেই শরণার্থী হিসাবে আসামে থাকতে হয়েছে। তাই বিজেপি হিংসাতে বিশ্বাসী নয়, টিএমসি হিংসা করে এবং নিজে হিংসা করে বিজেপির দিকে আঙ্গুল তোলে। বিজেপি কোনো মতেই হিংসাতে বিশ্বাসী নয়। যা ঘটনা ঘটছে যে তুফানগঞ্জে, তার জন্য টিএমসি দায় এবং উল্টো বিজেপিকে দায়ী করছে। এটা কোনোদিনও হতে পারে না যে বিজেপি হিংসাতে বিশ্বাস করে। কোনো অভিযোগ আপনার কাছে? দুজনেই আলিপুরদুয়ারের ভূমিপুত্র, একদিকে মনোজ টিকা, আরেকদিকে প্রকাশ চিক বড়াইক। কারকে মানুষ বেছে নেবেন? ভোটের লাইনে দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার।